আজকে অনেকের কাছে 5 বছরটা মনে হচ্ছে বিশাল বড় টাইম, অনেক টাইম কাটিয়েছে 5 বছর। এই যে আমরা, এটা আমাদের ভুল। কাউকে কেউ যখন বলে, কাউকে যখন জিজ্ঞাসা করি যে কতদিন হয়েছে, আরো যখন বলে সামনে থেকে 3 বছর, আমরা তখন অ্যাচিভমেন্ট জিজ্ঞাসা করি কি হয়েছে বিজনেসে, কি দিন, আরো তখন যখন বলতে পারে, বলে অনেকে আমার দ্বারা এখনো কি হয়নি, আমরা তখন 3 বছরে এখন কি হয়নি কেন, এই কথাটা বলা বন্ধ করতে হয়। এই কথাটা বলা প্রথম বন্ধ করতে হবে আমাদেরকে, সিনিয়রদেরকে। কিন্তু তোমাদের ভাবা উচিত যে 3 বছরে এখন দিন পাইনি কেন, কি এমন ভুল করলাম বিজনেসে, বা কি এমন শিখিনি এখন বিজনেসে, বা কি এমন করিনি এখন বিজনেসে যে 3 বছর হয়ে গেছে দিন পাইনি নর্মাল বছর। এটা ভেবে দেখা উচিত, নিজের সঙ্গে নিজে কথা বলো। আমি অনেককে দেখেছি এত এনজয়মেন্ট, এত মস্তিতে থাকে, নিজের সাথে কথা বলতে ভুলে যায়। কথা বলো, টাইম পেয়ে কথা বলো, টাইম পেয়ে গসিপ করো না, টাইম পেয়ে নিজের সাথে কথা বলো। গসিপ করা হলে নিজের সাথে করো, ক্রিটিসাইজ করা হলে নিজেকে করো, কমপ্লেন করা হলে নিজেকে করো। অন্যের ব্যাপারে গসিপ করে তোমার এই ভেতরে যে ঘিলু আছে, এটা আস্তে আস্তে বরবাদ হবে। তোমার যে বিচার বিবেচনা করার ক্ষমতা আছে, এটা আস্তে বরবাদ হয়ে যাবে। আজ থেকে 8 বছর আগে যখন আমরা বিজনেস স্ট্রাগল টাইমে ছিলাম, আমি খুব ক্যাজুয়ালি বলছি কথা, আমি আগের ট্রেনিংও বলি, আমাদের একটা ছোট্ট ল্যান্ড ছিল, আমি, দাদা, আজাদ আর রবি, এই 4 জন। আমরা যখন সবে সবে বিজনেস চালু করেছি, দাদা বিজনেস তার কিছু বছর আগে চালু করেছে, আমরা 2 বছর 2.5 বছর বাদে এসেছি বিজনেসে। এবার যখন বিজনেসে আসলাম, প্রচুর সিনিয়রকে দেখলাম, আমি নাম বলবো না, প্রচুর সিনিয়রকে আমি দেখেছি। আমি ছোটবেলা থেকে যেহেতু দাদাকে মানতাম, দাদাকেই মানতাম, আর একটা দাদা ছিল তাকেও আমি মানতাম। কিন্তু কোথাও না কোথাও দেখতাম ওদের ফোকাস আর দাদার ফোকাসের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। আমি দেখতাম মানে কোথাও না কোথাও ক্রিটিসাইজ হতো ওই টিমটাতে, ওই যে সিনিয়রদের নিয়ে ক্রিটিসাইজ করি। আমি দেখে নিলাম ফুল ফোকাসকে বিজনেসে, যে মুখে বলছে ফুল ফোকাস হও, আর কাজে কি করছে, কে দেখলাম ফোকাস যতগুলো সিনিয়রের মধ্যে দেখলাম একটাও ফোকাস না, আলাদা ছাড়া। আমি তখন কি করলাম, আমার টিমে ছিল আজাদ আর রবি, আমরা 3 জনে মিলে দাদার সাথে থেকে গেলাম চুপচাপ। ওরা 2 জন সবসময় আমার সাথে থাকতো, বন্ধু যেহেতু, আর আমি আর দাদার সাথে সারাক্ষণ করেছি, সারাক্ষণ কোন মানে আড্ডাই আর কি দাদার সাথে চলছে। ফলোয়ারকে আসছি দাদার সাথে 3 জনে মিলে, 4 জনে মিলে ফলোয়ারে চলে যাচ্ছে, 4 জনে মিলে ফলোয়ার। দিদি উঠছে, দিদি তুমি ভাবতে পারো, দাদা যাচ্ছে দিদি উঠবে না, দাদা গিয়েও অনেক সময় দিদি উঠতো না, দাদা গিয়েও দিদি উঠতো না। আমার এখনো মনে পড়ে 120 খানা কাঁদছ, সিঙ্গেল একটা দিদি নেই। 3 জন মিলে 200 কাঁদছ, সিঙ্গেল একটা দিদি নেই, একটা। স্ট্রাগল। একটা ছোট্ট অফিস নিয়েছিলাম, 1,500 টাকা ভাড়া দিতে পারছি না। অফিসের মালিকটা বললে এই মাসে দিয়ে যাবে তোমরা, কাকিমাটা বলে দিলে এই মাসে দিয়ে যাবে তোমরা। ফলোয়ারে যাচ্ছি, টাকা নেই, বাড়ি থেকে চুরি করছি, এখনো মনে আছে, এখনো মনে আছে, বাড়ির থেকে সারা ঝাড়তাম টাকা না বলে। অনেকে এখানে আছে, ওকে যদি বলা হয় বাড়ির থেকে ড্রেস কোডের জন্য টাকা না লাগবে না, তখন তো চাকরি পড়াশোনা করলে তো পড়াশোনার জন্য টাকা নিতেই না, দাদা বাড়িতে দেবে না, বাড়িতে দেবে না, এটাই তো আমি জানি, এটাই তো রিয়েল ফ্যাক্ট, কোনো বাড়ি থেকে দেয় না। শুধু ইমোশনাল কোথায় হওয়া উচিত আর কোথায় হওয়া উচিত না আমরা বুঝি না। কি করলাম, ফলো আপ করতে হবে, বুঝে গেছি ফলো আপ করতে হবে। দাদাকে বললাম, দাদা বলছে তোরা কবে শুরু করবি ফলো আপ, 2 বছর 2.5 বছর তো হয়ে গেল। আমরাও ফিল করলাম সত্যি তো, আমার জায়গায় অন্য কেউ থাকতে কি বলতো, কেন তুই তো ফিরে আছিস চ, এটা বলতো। আমরা কি বললাম, আমরা তো এটাই চাইছিলাম তুই যাতে না যাস, আমরা যাও। আমাদের প্রবলেম কি, আমরা স্কেপটিজম হয়ে যায় না, আমরা স্কেপ কি হবে, ফলো আপ করতে গিয়ে কি হবে, 10 টাকা লোক হবে, 20 টাকা লোক হবে, 50 টাকা লোক হবে, এর থেকে বাইরে থেকে
বেশি কি হবে? তুমি তো বিরাট কোহলির মতো প্রফেশন নেই যে 4খানা 0 করলে তোমাকে বসিয়ে দেবে। তুমি তো শাহরুখ খানের মতো অ্যাক্টিং জগতে নেই যে 4খানা বই ফ্লপ করে ডন 3 কেড়ে নেবে। ডন 3 কেড়ে নিয়েছে শাহরুখ খানের থেকে। কাকে দিয়েছে? রণবীর সিংকে। কেন কেড়ে নিয়েছে? 4 বছর বই ফ্লপ দিয়েছিল। শাহরুখ খানের থেকে বই কেড়ে নিচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মটাকে কতটা কঠিন এটা ভেবে দেখা উচিত। আমরা আমাদের প্ল্যাটফর্মকে রেসপেক্ট করতে জানি না। আমরা আরে এটা রিয়েল ফ্যাক্ট কি বলবো না, ইনগ্রিডিয়েন্ট 7,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা টাকা হলো। আমাদের কোম্পানি যদি কোনোদিন কোশ্চেন তৈরি করে কত বাড়ানো উচিত, মিনিমাম 7-8 টাকা, 10 লাখ টাকা জয়েন 10 লাখ টাকা কিন্তু বলা উচিত। কি বলছো পাগলের গা তুমি? আমি পাগলের আমি জানি, কিন্তু তোমরা এখনো পাগলা হনি এটাও আমি জানি। মানুষ 17,000 টাকা একটা যদি মোবাইল হারিয়ে যায় কি হবে? সুসাইড করবো কালটা না। 10 লাখ টাকা জয়েন হতো, কাজে যাবে না মানে বলতে হতো না তুমি আসার কথা, বলতে হতো না পুজোতে ছুটি করার কথা, বলতে হতো না ফলো আপটা শিখতে হবে, বলতে হতো না পড়াশোনা করতে হবে, বলতে হতো না তুমি খারাপ লোকে যাবে। ও বলবে দাদা 10 লাখ লোক খাবো কিন্তু 10 লাখ আগে উঠাবো। বলতে হতো না কতদিন 5 বছর আমরা এখানে ভাড়া ফাটিয়ে বলতো যে 5 বছর ঠিক করে আমাদের বলতো, উল্টে সামনে দিয়ে অ্যাসোসিয়েট বলতো দাদা 10 লাখ বছর ঠিক, কোনো টেনশন নেই 10 লাখ দিয়েছি বলে। সাধারণ সাহেব তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় এই যে বিজনেসে আমরাই বেশি স্ট্রাগল করছি, আর কেউ স্ট্রাগল করছে না? একটা চায়ের দোকানের মানুষ সকালবেলা দেখো স্টেশনে যাও, দমদম স্টেশনে সকাল 4টের সময় দোকান করে রাত্রে বন্ধ করছে 2:30-এর সময়। স্ট্রাগল করছে আর কত টাকা ইনকাম করে? পার ডে হয়তো 1,000-2,000। ঘুম নেই চোখে। তাহলে চায়ের দোকানে কতটা প্যাশন মানুষটা। আমরা আমি কিছু ইনভেস্ট করিনি, সবথেকে বড় প্রবলেম ফ্রিতে পেয়েছি ফান্ডে। আচ্ছা আমরা নো খেতে ভয় পাই, কেন নো খেতে? ফ্রি, সব ফ্রি। আচ্ছা ডিআইডি, সারেগামাপা, এই যে এই রিয়েলিটি শো গুলো চলছে, ওখানে আমি কত অডিশন গুলো দেখছিলাম, আমি রিসেন্ট দেখছিলাম, চান্স পাইনি বলে কাঁদছে, ফুটিয়ে কাঁদছে, আমি চান্স পেলাম না। অডিশন অব্দি কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য দিয়ে অডিশন দেওয়ার চান্স পেয়েছে, পেল না বলে মুম্বাইয়ে যেতে পারলো না বলে ফুটিয়ে কাঁদছে। আর যে চান্স পেয়েছে অডিশন কমপ্লিট করে এবার মুম্বাইতে যাবে, সেও চোখ দিয়ে ধরে গেছে ও পেয়েছে বলে। মানে কিন্তু পাস তো হয়নি, বইও পাইনি, কোরিওগ্রাফারও হয়নি, আর জিতও হয়ে যাবে এই সন্দেহ। শুধু ওই একটা রিয়েলিটি শোতে চান্স পাচ্ছে বা পাচ্ছে না বলে কাঁদছে। আর আমরা এই সাবজেক্টটা ভ্যালু দিই না। আমি ভিডিওতে দেখেছি লয়ারকে কোর্টে যাওয়ার আগে জুতো খুলে ওই সিঁড়িটাকে প্রণাম করে তারপর কোর্টে ঢুকছে। অনেক ডিএমকে দেখেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আইএস অফিসার, নিজের ক্যাবিনে ঢোকার আগে যেখানে দারোয়ান গুলো দাঁড়িয়ে আছে ওখানে সিঁড়িতে প্রণাম করে তারপর ঢুকছে ডিএম। ওটাকে একজন ভিডিও করে দিচ্ছে, তাহলে ওর কাছে কতটা ভক্তি করছে। আমাদের তুই একবার নিজে কোনোদিন ভক্তির সাথে কাজ করেছো? স্মার্ট ভ্যালুর সাথে ইমোশনাল কানেক্টেড? এটা একটু দেখো তো, নিজেকে একবার জিজ্ঞাসা করো। যাই হয়ে যাবে স্মার্ট ভ্যালু ছাড়ো না, এই ব্যাপারটা যখন ভেতরে এসছে, এটা আমাদের এসছে। যাই হয়ে যাবে, যাই হয়ে যাবে, ভিকারি হয়ে যাবে স্মার্ট ভ্যালু। এই কানেকশনটা স্মার্ট ভ্যালুর সাথে আমাদের ছিল। এটা অনেক বাবা মা কি বলবে, কথার কথা। দাদা কথার কথা যদি হতো তাহলে 6 বছর আগে কেটে করতে পারতাম স্মার্ট ভ্যালু। যদি কথার কথাই হতো, বিকাশ ঘোষ 65,000 টাকা স্যালারি পেয়েছিল সেই টাইমে, যে টাইমে আমাদের টিম ছিল 4 জন, আমরা 4 জন। সেই টাইমে সুইজারল্যান্ডের একটা হোটেলে 65,000 টাকা স্যালারি পেয়েছিল, সেই টাইমে কেটে করতে পারত। যখন মা বিশাল ফুর্তিতে আছে, 65,000 টাকার চাকরির অফার এসেছে, আমরা ঢুকলাম, ঢোকার সাথে সাথে মা বলছে একটা চাকরি
পেয়েছিস তুই 65,000 টাকা চালু সঙ্গে সঙ্গে মানে মুখ খুলে কোনো করতে না ডাইরেক্ট করবো না বলে দাও কেন কে দিল কোথায় কি কাজ করতে হবে তার জন্য কি করতে হবে এত কথাতেই আসলো প্রথম কথায় কি বললো করবো না ক্যান্সেল করবো তার মানে কি কানেকশন আছে কাজ আছে স্মার্ট ভ্যালুর সাথে হার্ড টু হার্ড